আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ আনোয়ার হোসেন, কুমিল্লা থেকে। লিখেছেন, একজন ব্যক্তি মসজিদের নামে কিছু জায়গা ওয়াকফ করে দিয়েছেন। এখনও মসজিদ নির্মাণ করা হয়নি। এখন প্রশ্ন হলো, ওই জায়গাটা কবরস্থান হিসেবে ব্যবহার করা যাবে কি? যদি ওয়াকফ মসজিদের নামে হয় থাকে, তাহলে এটা আল্লাহর জন্য হয়ে গিয়েছে। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে ইরশাদ করেন, নিশ্চয় মসজিদসমূহ আল্লাহর জন্য। যখনই কোনো ব্যক্তি কোনো কিছু মসজিদের জন্য ওয়াকফ করবে, সেটা আল্লাহর জন্য হয়ে যাবে। সুতরাং সেখানে মসজিদ নির্মাণ করতে হবে, অথবা মসজিদের মাসলাহাতে সেটাকে ব্যবহার করতে হবে। যদি মসজিদ পাশে থাকে, তাহলে এই মসজিদের প্রয়োজনে সেখানে যে কোনো কাজ করতে পারবে। কিন্তু এর জন্য এই জায়গায় কবরস্থান অথবা অন্য কোনো জনকল্যাণমূলক কাজ করা জায়েজ নেই, বৈধ হবে না। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন ফাহিম চৌধুরী, খিলগাঁও, ঢাকা থেকে। লিখেছেন, জুমার দিন আগে আগে মসজিদে যেতে বলা হয়েছে। প্রতি পদক্ষেপে 1 বছরের নফল সিয়াম ও কিয়ামের সওয়াবের ব্যাপারে যে হাদিসটি রয়েছে, সেখানেও 5টি শর্তের একটি হলো আগে আগে মসজিদে যাওয়া। আমার প্রশ্ন, উক্ত ফজিলত পাওয়ার জন্য আগে আগে মসজিদে যেতে চাইলে কতক্ষণ আগে যাওয়া উচিত, বা ঘড়ির সময়ের হিসেবে কয়টার দিকে মসজিদে গেলে সেটা আগে আগে যাওয়ার শর্তটি পূরণ করবে? আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো দেখি, তাহলে আমরা দেখব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এটাকে তাহজির বলা হয়েছে। তাহজির হচ্ছে মানে দোহা এর পরে যে সময়টুকু হয় থাকে, সেটাই তাহজির। দোহা এটা হলো নাস্তার সময়, মানে এটাকে বলা হয় থাকে মানে সকালের পরের যেই সময়টুকু আছে, মানে সূর্য তাপে যখন বালু উত্তপ্ত হয়ে যায়, এটাকে একটা বাংলা নাম আছে, আমার মনে পড়ছে না এই মুহূর্তে। এটাকে মধ্যাহ্নের আগের যে সময়টুকু। তাহলে আপনি আমাদের বর্তমান সময় যদি দেখেন যে 9টা সাড়ে 9টার দিকে যদি আপনি যেতে পারেন, তাহলে আউয়া সাআহ, প্রথম ঘন্টায় আপনি পৌঁছতে পারবেন, যদি আপনি জুমার দিনে এই ফজিলত পেতে চান। কিন্তু আমাদের যদি আমরা বাংলাদেশের পার্সপেক্টিভে এটা বলি, তাহলে আমরা দেখব বাংলাদেশের মানুষগুলো জুমার সলাতের জন্য 11টায় খুব কম যায়, আজানের পরে যায়। যে সমস্ত মসজিদে মানে যারা আগে যান, সেগুলোতে আবার 11টার 10টা থেকেই লোক মানে যাওয়া শুরু হয়, পুরো যায়। এক্ষেত্রে ধর্তব্য হবে সেটা হলো মসজিদে লোকেরা আসার আগে, যে যত আগে যেতে পারবেন তত বেশি তিনি ফজিলত পাবেন। কারণ এখানে তো মসজিদে যারা আসবেন জুমার সলাতের জন্য, ফেরেশতাগণ তাদের নাম লিস্ট করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন যে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা মসজিদের দরজায় তারা তাদের সহিফা নিয়ে, তারা কাগজপত্র নিয়ে দাঁড়িয়ে থাকেন এবং কারা আসছে তাদের নাম লিস্ট করেন। তো এই নাম লিস্টের মধ্যে আপনি যদি প্রথম হতে পারেন, তাহলে আপনি আল্লাহ তাআলার সবচেয়ে কাছে যেতে পারবেন। আর আপনি যদি সেকেন্ড হন, তাহলে সেকেন্ড, থার্ড, এইভাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটি বলেছেন, হাদিসের পরেই একটা হাদিস রয়েছে ইবনে মাজার মধ্যে। এই হাদিসটি ইবনে মাজার মধ্যে সহিহ সনদে বর্ণিত হয়েছে, যেটা আপনি উল্লেখ করেছেন। বাকি একটা হাদিসের মধ্যে স্পষ্ট এসেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন
যে আকরাবুন নাসি মাজলিসান মিনাল্লাহি ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে সবচেয়ে কাছে বসতে পারবে ওই ব্যক্তি যে ব্যক্তি জুমার দিনে সবচেয়ে বেশি আগে যেতে পারবে, সবচেয়ে বেশি আগে যেতে পারবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন মসজিদে প্রবেশ করলেন, দেখলেন যে চতুর্থ হয়ে গিয়েছেন। তখন তিনি বললেন রাবিউ আরবাআহ, যে আমি চারজনের মধ্যে চতুর্থ হয়ে গেলাম। আফসোস করলেন যে প্রথম হতে পারলাম না, কিন্তু তারপরে মানসিক একটা সান্ত্বনা নিলে যে মানে তিনি বললেন যে ওয়ালাইসা ওয়ালাইসা মানে ওয়ালাইসা রাবিউ বিবাঈদ, মানে যে চতুর্থ ব্যক্তি কিন্তু অনেক বেশি দূরে যাবে না, মানে আল্লাহ তাআলার কাছাকাছি অবস্থান পাবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মজলিসের জন্য যদি সত্যিকার এই মর্যাদা কেউ পেতে চায় জুমার দিনে, তাহলে তাকে অবশ্যই মানে জুমার দিনে আগে ভাগেই আসতে হবে, যাতে করে তিনি একেবারেই প্রথম প্রহরে আসতে পারেন। সেই প্রথম প্রহর বলতে বোঝানো হচ্ছে দোহায়ের পরে পরপর যে সময়টুকু রয়েছে, দোহায়ের সময়টুকু আমরা বাংলাদেশের টাইমে আমরা বলতে পারি যে 8:30 থেকে 9টা, 9:15 এই টাইমকে বলা যেতে পারে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি চিঠি পাঠিয়েছেন মাহবুব, লালমাটিয়া, ঢাকা। আপনি চিঠির একটি শিরোনাম দিয়েছেন রোজা সম্পর্কে। রমজান তো সামনে, আপনি হয়তো আমাদেরকে সতর্ক করতে এই চিঠিটি পাঠিয়েছেন, আপনাকে ধন্যবাদ। আপনি লিখেছেন একটি ভালো গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা মিথ্যা, ধোঁকাবাজি, জুলুম ছাড়তে পারল না, তাদের শুধুমাত্র না খেয়ে থাকা আল্লাহর কোনো প্রয়োজন নেই। অনেকে বলেন উক্ত হাদিসটি প্রচার করা যাবে না, কারণ ওই বক্তব্য শুনলে অনেকে রোজা রাখবে না, আবার অনেকে রোজা ভেঙে ফেলবে। এই ভূমিকার পর আপনি প্রশ্ন করেছেন, উক্ত হাদিসটি ব্যাপক প্রচার করা যাবে কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো হাদিস গোপন রাখার কথা কি বলেছেন? ধন্যবাদ এই ভাইকে, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। এই হাদিসটি সহিহ বুখারীতে এসেছে। হাদিসের প্রায় মানে এমন কোনো কিতাব নেই যে কিতাবের মধ্যে হাদিসটি উল্লেখ নেই। সুতরাং এটি প্রচার করা যাবে না, এটি কোনো আলেম বলেননি। যদি বলে থাকেন তিনি ভুল বলেছেন। মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। কোন কোন riwayতের মধ্যে এসেছে মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ওয়াল জাহল, যে ব্যক্তি মিথ্যা কথা, মিথ্যাচার এবং নির্বুদ্ধিতা অথবা মূর্খতাকে ছাড়তে পারল না, ফালাইসা লিল্লাহি হাজা, আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নেই, ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, সে তার পানাহারকে প্রত্যাহার করুক অথবা পানাহারকে বর্জন করুক, মানে অর্থাৎ উপবাস থাকুক, সিয়াম পালন করুক। কিন্তু এই হাদিস প্রচার করা যাবে না কেন? এই হাদিস থেকে ভুল বুঝ নেওয়ার একটা অবকাশ আছে। একদল লোক মনে করেছে এই হাদিস থেকে বোঝানো হয়েছে যে ব্যক্তি মিথ্যা বলে, মিথ্যাচারের সাথে জড়িত আছে, দুর্নীতির সাথে জড়িত আছে, খারাপ কাজের সাথে জড়িত আছে, সেই ব্যক্তির উপর সিয়াম নেই। এ কথা মিথ্যা। এই হাদিস থেকে এটা বোঝানো হয়নি। এই হাদিসে বোঝানো হয়েছে যে সিয়াম পালন করবে যিনি, তিনি মিথ্যাকে পরিহার করবেন, এই কাজ থেকে দূরে থাকবেন, তিনি মিথ্যাচার থেকে নিজেকে বিরত রাখবেন। কারণ তার সিয়ামের দাবি হচ্ছে অবশ্যই তাকে মিথ্যা থেকে, মিথ্যাচার থেকে, দুর্নীতি থেকে, খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখবে। এটা হচ্ছে সিয়ামের দাবি। এটাই বোঝানোর জন্য, এটা স্পিরিট, এটাই বোঝানোর জন্য মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটুকু বলেছেন। বাকি আপনি বা আমরা এখান থেকে এটা বুঝেছি যে আপনি যেহেতু মিথ্যা বলতেছেন, আপনি যেহেতু দুর্নীতি করেন, আপনি যেহেতু কিছু খারাপ কাজের সাথে জড়িত আছেন, আপনি সিয়াম দরকার নেই। এই কথা, এটা একেবারে ডাহাবুল ব্যাখ্যা এবং এর কোনো স্থান এই হাদিসের মধ্যে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বুঝাননি। আরেকটি বিষয় হচ্ছে এই হাদিস প্রচার করা ব্যাপকভাবে প্রয়োজন, যাতে করে দুর্নীতি যারা করছে, অন্যায় যারা করছে, অপরাধ যারা করছে, তারা স্পষ্ট করে বুঝতে পারে যে আমরা মানে সিয়ামের ফজিলত থেকে বঞ্চিত হয়ে যাচ্ছি, অথচ আমরা কষ্ট করে আল্লাহর সন্তুষ্টির জন্য সিয়াম পালন করছি। এটা অবশ্যই প্রচার করা দরকার। আমাদের হাতে আরেকটি চিঠি পাঠিয়েছেন মনির হোসেন, ধানমন্ডি, ঢাকা থেকে। লিখেছেন, রমজান মাসে অনেকে সঠিকভাবে সিয়াম সাধনা করেন, 70 মাসের সওয়াব উপার্জন করেছেন। তাদের মধ্যে অনেকে রমজানের পরে
আবার নামাজ ছেড়েছেন, ঘুষ, দুর্নীতি, জঘন্য অশ্লীল কাজে জড়িত হয়ে পড়েছেন, আল্লাহ রসুলের সঙ্গে তেমন কোনো সম্পর্ক নেই, যখন রমজান মাস আসবে তখন আবার এক মাস ঠিকমতো ইবাদত করবেন, এমনিভাবে তারা জীবন পরিচালিত করছেন। তারা চিন্তা করেন 70-এর বেশি এবং 11 কম, সুতরাং নেকির পাল্লা ভারী হবে, জান্নাতে যেতে অসুবিধা হবে না। আল্লাহ বলেন নেকির পাল্লা ভারী হলে তারা জান্নাতি হবে, সূরা কারিয়া 6 এবং 7 নম্বর আয়াত। আপনি প্রশ্ন করেছেন এই ভূমিকার পরে তাদের নেকির পাল্লা ভারী হবে কি, তারা জান্নাতে যেতে পারবে কি? আল্লাহর বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যখন ইবাদত করার তৌফিক দেন, তখন এই ইবাদত এর পরবর্তীতে ইবাদত করার আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ করে দেন। যদি বোঝা যায় কোনো বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করছে, আবার সে ইবাদত থেকে স্কেপ করে চলে গেছে, ইবাদত থেকে নিজেকে উজ্জ্ব করে নিয়েছে, ইবাদত করে না, তাহলে বুঝতে হবে যে সে মাহরুম। খুব সহজ কথা, তার ইবাদত হয়তো কবুল হয়নি, তার ইবাদত কবুলও হয়নি এবং ইবাদত থেকে সে ইবাদত তৌফিক থেকে মাহরুম, বঞ্চিত হয়ে গেল, বঞ্চিত। সুতরাং এখানে আপনি যে প্রশ্ন করেছেন সেই প্রশ্ন আসবেই না। রমাদান মাসে সিয়াম পালন করে, রমাদান মাসে সালাত আদায় করে, রমাদান মাসে কিছুটা মানে এই মাথার মধ্যে টুপি দিয়ে আলখেল্লার মানে পাঞ্জাবি টাঞ্জাবি পরে একটু সাধু সাধু ভাব তৈরি হয়। রমাদান যখন চলে যায় তখন দেখা যায় যে মানে আল্লাহ তাআলার সাথে কোনো সম্পর্ক নেই, ইবাদতের কোনো সম্পর্ক নেই, সালাত সিয়াম কোনো ইবাদতের সম্পর্ক নেই। আপনি নিশ্চিত যে সে আল্লাহ রাব্বুল আলামিনের মানে তৌফিক লাভ করতে পারেনি, শুধুমাত্র কোনো না কোনো লৌকিক কারণে সে এই মানে রমাদান মাসে সিয়াম পালন করেছে, একটা আনুষ্ঠানিকতা করেছে। এই সম্পর্কে ইয়াহইয়া ইবনে আবি কাসীর রাহিমাহুল্লাহ তাআলা বলেন, বিসাল কওম লা ইয়ারিফুনা রাব্বাহুম ইল্লা ফি রমাদান, যে কেমন নিকৃষ্ট এই জাতি, এই লোকগুলো লা ইয়ারিফুনা রাব্বাহুম, তারা তাদের রবকে রমাদান ছাড়া আর কোনো মাসে চিনে না। মানে এটি তাদের দুর্ভাগ্য, কারণ রমাদানের রব যিনি, তিনি তো সকল মাসেরই রব। সুতরাং রমাদানে ইবাদত করলেন যার জন্য, আর রমাদানের পরবর্তীতে আপনি তাকে ভুলে গেলেন, এটার অর্থ হচ্ছে আপনি আসলে সত্যিকার মানে ঈমানের দাবি পূরণ করার জন্য, সত্যিকার তাকওয়ার লক্ষ্য হাসিল করার জন্য আল্লাহ তাআলার ভয়ে আপনি ইবাদত করেননি। এই কারণে আপনি যে প্রশ্নগুলো করেছেন সেই প্রশ্নগুলো এখানে আসবেই না। আপনার প্রশ্ন হচ্ছে যে এদের আমলনামা বাড়ি হবে কিনা। এদের আমলনামা বাড়ি হবে কোত্থেকে? কারণ ফরজ ইবাদত যদি কোনো ব্যক্তি মানে লঙ্ঘন করে, তরক করে, তাহলে তো তার ঈমানই ঘাটতি হয়ে যাচ্ছে। ঈমানকে পাহারা দিয়ে থাকে ফরজ ইবাদতগুলো। ফরজ ইবাদতগুলো হচ্ছে যেমন একটা গাছের জন্য, জীবন ধারণের জন্য গাছের জন্য প্রয়োজন আছে পানি, সে তার শিকড় দিয়ে পানি দিতে হবে, তার জন্য পানির ব্যবস্থা করতে হবে, অন্যথায় গাছ টিকবে না। ফরজ ইবাদতগুলো হচ্ছে পানির মতো, গাছের জন্য যেমন পানির প্রয়োজন, ঠিক ঈমানের জন্য ফরজ ইবাদতগুলো প্রয়োজন। যদি কোনো ব্যক্তি ফরজ ইবাদতগুলো লঙ্ঘন করে, তাহলে সে ব্যক্তি ঈমানই তো সে রক্ষা করলো না। প্রশ্নই আসে না যে তার আমলনামা ভারী হবে কিয়ামতের দিন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে এত সহজে এই আমলনামা দিবেন না। সুতরাং আমলনামায় আমলযুক্ত হতে হলে প্রথমে ঈমানকে কী করতে হবে, ঠিক রাখতে হবে। এই জায়গায় আপনি একটা ভুল অঙ্ক কষেছেন, যেটা আপনার জন্য শুদ্ধ হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কাছে বান্দা যদি ক্ষমা চায় এবং বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রত্যাবর্তন করে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি বান্দাকে ক্ষমা করে দেন, এরপর যদি বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রত্যাবর্তন করে ইবাদত করে থাকেন, সেটি ভিন্ন কথা। তবে যেইভাবে বলেছেন, যেই গ্রাউন্ডে বলেছেন, সেই গ্রাউন্ডে তাদের আমলনামা ভারী হয়ে যাবে, তারা একেবারে জান্নাতি হয়ে যাবে, এ কথা বলা খুবই দুষ্কর, খুবই কঠিন। এখানে তো যে চিত্র আসলো, জি, তারা মৌসুমী আবেদ, মৌসুমী, জি, তো বান্দা কি মৌসুমী থাকবে না? শুধু সারা বছর নয়, সারা মাস নয়, সারা সপ্তাহ নয়, প্রতিদিন নয়, প্রতি মুহূর্তে তাকে বান্দা থাকতে হবে। জি, প্রিয় দর্শক, আপনার প্রশ্নের আলোকে আমরা অনেক গভীর বিষয়কে হয়তো উপলব্ধি করতে সক্ষম হয়েছে। আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ আবু তালেব, দুর্গাপুর, রাজশাহী থেকে লিখেছেন,
আমি একটি ব্যানারে লেখা দেখলাম, সভাপতি ওস্তাজুল উলামা পীর এ কামেল ও বিশিষ্ট আলেম দ্বীন। এরপর আপনি নাম উল্লেখ করেছেন, আমার নাম এখানে পড়তে চাচ্ছি না। আপনার মূল প্রশ্নে যাই। এরপর আপনি প্রশ্ন করেছেন যারা পীরে কামেল পদবি লেখেন তাদের অবস্থা কি হবে, এবং পীরে কামেল কে, সেই হাদিসের আলোকে জানাবেন। পীর কামেল এই শব্দটি শুদ্ধ নয়। কারণ হলো পীর শব্দটি শরীয়তের কোনো পরিভাষা নয়। ইসলামী শরীয়তের পরিভাষাগুলো আমরা কোরআন এবং হাদিস থেকে নেব। খুব ভালো করে খেয়াল করুন, কোরআন এবং হাদিসের কোথাও পীর শব্দ আসেনি। সুতরাং কেউ যদি বলেন যে কোরআন এবং হাদিসে পীর শব্দ এসেছে, তিনি মিথ্যা বলেছেন। এটা হলো প্রথম কথা, পীর শব্দই আসেনি। কোরআন এবং হাদিসে পীর শব্দের এগেনিস্টে কোনো পরিভাষা কি ব্যবহৃত হয়েছে? না, এর জন্য এগেনিস্টে কোনো পরিভাষা ব্যবহার করা হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে আলেমদের মর্যাদার কথা উল্লেখ করেছেন আলাদাভাবে। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আল্লাহ তাআলা বলেছেন আল্লাহর বান্দাদের মধ্য থেকে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে আলেমরা। এখানে আলেমদের বিশেষত্বের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের একাধিক আয়াতে উল্লেখ করেছেন। বাকি যদি আলেম পরিভাষাকে আপনি মানে ফার্সি ভাষায় নিয়ে যান, তাহলে ফার্সিতে আলেম বলতে মানে বিদ্বানকে বোঝায়। আলেম বলতে মোল্লা অথবা দামুল্লাহকে বোঝায়, মানে বিদ্বান যারা আছে তাদেরকে বোঝায়। যাই হোক, সেটা আমি ফার্সি ভাষা তত্ত্বে যাচ্ছি না। বাকি মানে পীর শব্দ শুধুমাত্র মানে বয়স্ক বয়োবৃদ্ধ বোঝানোর জন্য ফার্সিতে ব্যবহার করা হয় থাকে। তাই এটি শব্দগত দিক থেকে ইসলামী পরিভাষা নয়, পরে কোরআন এবং হাদিসে এটি আসবে না। কিন্তু আমাদের সমাজে মানে পীরে কামেল যে শব্দ প্রয়োগ করা হয় থাকে, সেটি হচ্ছে সুফি দর্শন বা সুফিজমে পীরে কামেল বলতে এটা বোঝানো হয়ে থাকে যে এমন পীর বা এমন একজন ব্যক্তিত্ব যিনি তাদের ধারণা অনুযায়ী তরিকতের এমন এক পর্যায়ে পৌঁছে গিয়েছেন, যে পর্যায়ে পৌঁছে গিয়ে তিনি সকল দিক থেকে সফল হয়ে গেছেন, পরিপূর্ণতা লাভ করে গিয়েছেন। কামুলা মিন কুল্লিল ওয়ুজুহ, প্রত্যেক দিক থেকে যার মধ্যে পরিপূর্ণতা এসে গিয়েছে। মাআযাল্লাহ, আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করুন, এই বক্তব্য কোনো ব্যক্তির জন্য প্রযোজ্য নয়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের কোনো ব্যক্তির ব্যাপারে এই কথা বলেন নাই যে অমুক 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 কামেল হয়ে গিয়েছে। সুতরাং এই কামেল শব্দটা এত মানে বিশাল একটি শব্দ, যে সকল দিক থেকে পরিপূর্ণতা এসে যাওয়া, মানে কোনো ধরনের নাকস থাকবে না, এটা কোনো ব্যক্তির ক্ষেত্রে মোটেও প্রযোজ্য নয়। ঠিক নয়, আমরা জানলাম। প্রিয় দর্শক, আপনি আরও লিখেছেন, আমরা জানি কিয়াম করা রোকন, সূরা ফাতিহা পড়া রোকন, সঠিকভাবে রুকু করা রোকন এবং সঠিকভাবে সিজদা করা রোকন। এই রোকনগুলি সঠিক না হলে সালাত বাতিল বলে গণ্য হয়। আমাদের এলাকায় শতকরা 40% লোক আপনি একটি মাযহাবের অনুসারী বলে উল্লেখ করেছেন। এখন সে বিশেষ মাযহাবের যারা অনুসারী, তাদের সালাতের একটি বিবরণ আপনি দিয়েছেন। তারা সালাতে দাঁড়িয়ে ইন্নী ওয়াজ্জাহতু পড়ে, তারা মুখে নাওয়াইতু আন উসাল্লিয়া বলে নিয়ত পড়ে, তারা নামাজে দাঁড়ানোর ক্ষেত্রে একজন থেকে অন্যজনে দূরত্ব 6 থেকে 8 ইঞ্চি ফাঁক রাখে, ইমামের পেছনে সূরা ফাতিহা পড়ে না এবং বলে যারা পড়ে তাদের মুখে মাটি ঢোকানো হয়, তারা রুকুতে গিয়ে 2 পায়ের মাঝে পিঠ উটের মতো করে তাকিয়ে থাকে, রুকু হতে উঠে অপেক্ষা না করে সঙ্গে সঙ্গে সেজদায় চলে যায়, 2 সেজদার মাঝে 1 বা 2 সেকেন্ড অপেক্ষা করে না, সালাম ফেরানোর পর ইমাম ও মুক্তাদি সবাই 2 হাত উঠিয়ে জোরে আমিন আমিন শব্দ করে মোনাজাত করে, তাদের এই সালাতের ফয়সালা কি হবে? ধন্যবাদ এই ভাইকে। আপনি হয়তো বলেছেন যে একটা মাযহাবের কথা, তিনি হানাফি মাযহাবের কথা উল্লেখ করেছেন, ঠিক না? হানাফি মাযহাবের সাথে এই সালাতের কোনো সম্পর্ক নেই। মানে আপনি হয়তো মনে করেছেন যে এটি হানাফি মাযহাবের সালাত,
কিন্তু না, এটা মানুষের প্র্যাকটিসের ভুল, যেহেতু সালাত তারা শিক্ষা গ্রহণ করেনি। এই জন্য আমার বন্ধু, আপনি সালাত যারা শিখে নেই তাদেরকে সালাত শিক্ষা দিতে হবে। হানাফি মাযহাবের কোনো ইমাম কথা বলেন নাই যে মানে সালাতে হানাফি মাযহাব অনুসারী বলছেন, কিন্তু হানাফি মাযহাবের সম্মানিত ইমাম কি বলে তা জানেন না। এবং এটা ব্যক্তিগত প্র্যাকটিসের ভুল। কোনো ব্যক্তি যদি, যেমন আমি যদি সালাতের মধ্যে ভুল করি, আমি যদি হানাফি মাযহাব না, আমি হাম্বলি মাযহাবের হই, আমি যদি শাফি মাযহাবের হই, তাহলে এটাকে মাযহাবের দোষ হবে না আমার দোষ হবে। এটা ব্যক্তির ভুল, ব্যক্তি না জানার ভুল। কারণ আমাদের এই দেশে সালাত শিখানো হয় না, আমরা কারো কাছ থেকে সালাত শিখিনি। বলে সালাত যদি কেউ না শিখেন, সালাত কিভাবে আদায় করবে, তাহলে তিনি কিভাবে সালাত আদায় করবেন? এই জায়গাতে ভুল রয়েছে। আপনার এই প্রশ্ন এখানে, যদি কোনো ব্যক্তি, আমাদের শোনার বিষয় ছিল, সময় একেবারে শেষ হয়ে গেল, যদি কোনো ব্যক্তি সালাত না জানে তাহলে তাকে এটা তার দোষ হবে, কিন্তু মাযহাবের দোষ হবে না। এই কারণে তাকে সালাতের জ্ঞান দিতে হবে, সালাত শিক্ষা দিতে হবে, ধৈর্য ধরে শেখাতে হবে। এখানে তর্ক বিতর্ক দুটো পক্ষ হওয়া দরকার নেই, জানাজানির মাধ্যমে আমরা ভুলগুলি সংশোধন করতে পারবো। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হ্যালো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে এসে আমরা সালাত সম্পর্কে প্রশ্ন পেয়েছি। একটি দুঃখজনক বিষয় হলো, আমাদের সমাজের, আমাদের সাধারণ মানুষ, আমরা জ্ঞান বিজ্ঞানে তেমন অগ্রসর নই, ধর্মীয় বিষয়ে আমাদের পঠন পাঠন তেমন উন্নত মানের নয়। ভুল তো আমরা করতে পারি, আমাদের কর্তব্য কি? ভুল ধরে কাউকে ছোট করা, নাকি ভাই হিসেবে ভাইয়ের ভুলটা সংশোধন করা? আমরা অনেকে মাযহাব হিসেবে চিহ্নিত করি। আমরা হয়তো মাযহাবের ভক্ত হতে পারি, কিন্তু আসলে মাযহাবকে আমরা জানি? একটি মাযহাবের ভক্ত হতে হলে, অনুসারী হতে হলে সে মাযহাবকে জানতে হবে, পড়তে হবে। আসুন আমরা জানার দায়িত্ব পালন করি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।